হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কালকি 2898 এডি এই মুভি ট্রেলার রিভিউ নিয়ে বলবো, যেটা কয়েক ঘন্টা আগে রিলিজ হয়ে গেছে, স্ট্রিম হয়ে গেছে ট্রেলারটা, এবং এটা ডিরেক্টেড বাই নাগ অশ্বিন। এই মুভিটা কিন্তু রিলিজ করছে 27 জুন 2024। তা অনেক হলিউড মুভির সাথে এই মুভির আপনারা কেউ সামঞ্জস্য বা তুল্যমূল্য কোনো বিচার বা কপি এরকম কিছু বলতে যাবেন না। এই কারণে বলতে যাবেন না কারণ এটা একটা হিন্দি ছবি বা তামিল, তেলুগু, মানে অনেক ল্যাঙ্গুয়েজে আসছে, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, এবং এই মুভির বাজেট কিন্তু দুর্দান্ত, অনেক বাজেট এই মুভির। কাজেই সেই সব তুল্যমূল্য বিচারটা বাদ দিয়ে আপনারা ট্রেলারটা দেখুন, ট্রেলারটা জাস্ট উপভোগ করুন, এবং অবশ্যই যখন 27 জুন 2024-এ মুভিটা যখন রিলিজ করবে তখন অবশ্যই হলে গিয়ে দেখবেন। তা 6000 বছর আগে অশ্বত্থামা মানে কি করেছিলেন মহাভারতে সেটা আপনারা সবাই জানেন, এবং সে শ্রীকৃষ্ণের অভিশাপে সে কিন্তু তার অমর হয়ে থাকবে, সে কষ্ট পাবে কিন্তু সে কিছুতেই মরবে না। এদিকে তার কলকির সাথে যে অশ্বত্থামার যে এখানে ফাইটটা কিন্তু পুরোপুরিভাবে তাদের ফেস অফটা কিন্তু হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে তাদের মধ্যে এখানে একটা ফাইট হচ্ছে। এদিকে একটা এমনই একটা জায়গা কাশী, যেটা পৃথিবীর শেষ প্রান্ত বলা হয়, সেখানে এমন কিছু মানুষজন রয়েছে তারা খুব কষ্টের মধ্যে আছে, তার সেখানে জলের কষ্ট থেকে শুরু করে অনেক কিছু কষ্ট রয়েছে, এবং কমপ্লেক্স বলে যে একটা জায়গা, একটা একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করা হয়েছে, সেখানে কিন্তু গডই মেইন, এবং তার যে ফার্স্ট হ্যান্ড সেটা হলো শাশ্বতর যে ক্যারেক্টারটা, এতটুকু বোঝা যাচ্ছে। এবং শাশ্বতর ক্যারেক্টারটাও কিন্তু ভিজুয়ালাইজ কিন্তু একটা ক্যারেক্টার, মানে আমরা এমনি যে ক্যারেক্টারটা আমরা দেখি সাধারণত সেরকমভাবে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু আসে না, আসে এআই এর মাধ্যমে কিন্তু আসে। এদিকে আমরা প্রভাসকে দেখতে পাচ্ছি, ভৈরবের ক্যারেক্টার, এবং সে এমনই তার রেকর্ড, সে কখনো কোনো যুদ্ধে হারেনি। তার সাথে বুজ্জি তো রয়েছে, বুজ্জির যেই কার্ডটা, সেই কার্ডটাকে অশ্বত্থামা যেভাবে থামিয়ে দেয় সেটা কিন্তু দেখার মতো, এবং এখানে যে ওয়ার্ল্ডটাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। ভিএফএক্স এর কাজ খুব ভালো, এবং এখানে দিশা পাটানি একটু সময়ের জন্য রয়েছে, তাকে দেখতে ভালো লাগছে, এবং দীপিকা পাডুকোনের সে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, তার গর্ভ থেকে কে আসবে, তার গর্ভ থেকে ভগবান আসবে, সেটাই অশ্বত্থামা বলছে, এবং অশ্বত্থামা তাকে সেভ করবে। এবং কল্কির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে অশ্বত্থামা কতটা রিলেটেড সেটা কিন্তু এই মুভিটা যখন আমরা দেখবো তখন বুঝতে পারবো। এখানে হিন্দু মাইথোলজিকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। হিন্দু মাইথোলজি প্লাস আপনি এআই বলুন, ভিএফএক্স বলুন, মানে নতুন আমি যদি প্রযুক্তি সাথে আমি যদি হিন্দু মাইথোলজিকে মিশ্রণ করি অ্যাজ এ সাইফাই জনার তো বটেই, তার সাথে মাইথোলজিক্যাল একটা পিরিয়ডের সাথে অ্যাড অন থাকছে, যার জন্য কিন্তু এই মুভিটা কিন্তু ভালো হবে। এবং এই মুভিটা প্রভাসের মুভি, এর আগের প্রভাসের মানে গত কয়েক বছর ধরে প্রভাসের তার ফিল্মি ক্যারিয়ার প্রচণ্ড খারাপ গেছে। আশা করব যে কালকি 2898 এডি এই মুভির মাধ্যমে যে আবার প্রভাস ফিরে আসুক, তাকে দেখতে ভালো লাগছে, তার রেকর্ড ভালো, সে কখনো কোনো মানে কোনো যুদ্ধে এখনো অব্দি হারেনি, এরকম একটা সে ডায়লগ ডেলিভারি করে। একদম ট্রেলারের শেষে যে কামাল হাসান যে ফেস অফটা যেভাবে আসে, যে একটা ভালো একটা সময় আসে, জাস্ট এইটুকু, সেটাই যেন মনে হচ্ছে ট্রেলারটাকে রীতিমতো মাতিয়ে রাখবে, পেছনে হাওয়া আসছে, বুঝতেই পারছেন। তো যাই হোক, মোটামুটি আমি যদি ট্রেলারটার কথা বলি, ট্রেলারটা কিন্তু সত্যিকার অর্থে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। খুব সুন্দরভাবে ট্রেলারটাকে করা হয়েছে, এবং ট্রেলারটা যে সেট আপ, ট্রেলারটা যে ভিজুয়ালাইজেশন যদি বলি, বা ট্রেলারটার যেভাবে একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। সব মিলেই কিন্তু আমার দুর্দান্ত লাগছে। বুদ্ধির ক্যারেক্টারটা তো অবশ্যই ভালো, অশ্বত্থামার ক্যারেক্টার ফার্স্টে এসেছিল, তারপরে বুদ্ধির ক্যারেক্টারটা এসেছিল, একটা করে ক্যারেক্টার কিন্তু ড্রপ করা হয়েছিল, যেটা কিন্তু একটা এই যে নাগেশিনে তার তার যে পুরো টিমটা একটা নতুন একটা চাল, যে একটা করে ক্যারেক্টার কিন্তু প্রথমে আসে, তারপরে ট্রেলারটা তুমি তুমি নিয়ে আসো, যার ফলে কি হয়, এই যে কালকি 2898 এডি এই মুভিটা যে আসছে, মানে দর্শকরা কিন্তু মুখিয়ে রয়েছে, এবং দর্শকদের সাথে কিন্তু টাচে থাকছে কালকি 2898 এডি এই মুভিটা। তো সব মিলে কিন্তু আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে লিখে জানান। আর যদি আমার এই ট্রেলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট তো আছেই। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন।
আশা করি আপনাদের এই ক্যালকি ট্রেলারটা ভালো লাগবে, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই দেখুন, ট্রেলারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, কি অ্যাকশন সিকোয়েন্সেস, কি ওয়ার্ল্ড বিল্ড আপ থেকে শুরু করে এভরিথিং, কি বিজিএম থেকে শুরু করে এভরিথিং কিন্তু টপ নচ হয়েছে। এবং এই মুভির বাজেট কিন্তু 600 crore প্লাস, সব থেকে বিগ বাজেটের মুভি কিন্তু এখন অবধি এটা বলা হচ্ছে, মানে ইন্ডিয়ান মুভির হিস্ট্রিতে এখন অবধি, যেটা কিন্তু অত্যন্ত আমাদের দেশের জন্য একটা গর্বের কিন্তু একটা ব্যাপার। তাই এই মুভিটাকে মুভিতে পরিণত করতে হলে অনেক কি মুভিটা দেখতে হবে, এবং এটা যেন একটা মশালা মুভি হয়, একটা মাস মুভি হয়, যাতে অনেক দর্শক দেখে। কারণ টাকাটা তো তুলতে হবে, শুধু বিনিয়োগ করলেই তো হবে না। তো যাই হোক, আশা করি সেটা উঠে যাবে এবং প্রভাস একটা একটা রেকর্ড করবে। এবং অশ্বত্থামা ভার্সেস প্রভাসের যে ভৈরবের যে ফাইটটা, সেটা কিন্তু আমার মনে হয় এই মুভির সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট মানে সিকোয়েন্স হতে চলেছে। তো এটাই ছিল আমার কালকি 2898 এডি ট্রেলার রিভিউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের উপর আপনারা অবশ্যই চোখ রাখুন। টিল দ্য স্টেডিয়াম, টাটা।